শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। যজ্ঞেতা ন পুনর্মেহবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্যশেন দ্রাক্ষসাত্য নাথ মই। যা জানলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মারূপী আমাতে দেখতে সক্ষম হবে। অপি চেদসি পাপেভ্য সর্বভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্লাবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। যদি তুমি সমস্ত পাপীর থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সাগর উত্তীর্ণ হইবে। যতই ধ্বংসী সমদ্ধিহগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কারণ হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন তার ইন্ধনকে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তং স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্রকারী আর কিছুই নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্তশুদ্ধ হলে সাধক স্বয়ংই নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমচিরেনাধিগচ্ছতি। জিতেন্দ্রিয় সাধনপরায়ণ শ্রদ্ধাবান ও জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবৎ প্রাপ্তির রূপ পরম শান্তি লাভ করেন। অজ্ঞশ্চ শ্রদ্ধাধানাশ্চ সংশয়ত্তা বিনশ্যতি নায়ং লোকহন্তি ন পর ন সুখং সংশয়ত্তান। বিবেকহীন শ্রদ্ধাহীন সংশয়কুল ব্যক্তি পরমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হয়। এইরূপ সংশয়াত্মার ইহলোকেও নেই, পরলোকেও নেই এবং সুখও নেই। যোগ সন্ন্যস্ত কর্মণাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম অন্তবন্তং ন কর্মণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পাপাত্মায় অর্পণ করেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করেছেন, এইরূপ বশীভূত চিত্ত ব্যক্তিকে কর্ম কখনো বদ্ধ করতে পারে না। তস্মাৎ জ্ঞান সংভূতং হৃৎস্থং জ্ঞানশীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগমা তিষ্ঠ। ভারত। অতএব হে ভারতবংশীয় অর্জুন, তুমি হৃদয়স্থিত এই অজ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞানরূপ তরবারির সাহায্যে ছেদন করে সমত্বরূপ যোগে স্থিত হও এবং যুদ্ধের জন্য উত্থিত হও। ইতি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্তি।